সমাজ ধ্বংস করার এই মরণ ব্যাধি, ক্যান্সার প্রযুক্তির নামে আমাদের মধ্যে যা এসেছে, তরুণরা যদি এটা থেকে নিজেকে বাঁচাতে পারে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার ব্যাপারে নৈতিক সীমা, একটা মোরাল ব্যারিয়ার দিয়ে আমরা আমাদের এই নৈতিক সীমা যদি রক্ষা করতে পারি, তাহলে এই সমাজকে আমরা ইনশাআল্লাহ করতে পারবো, আর অপসংস্কৃতিকে আমরা ভাঙতে পারবো। সবাই কি রাজি? আর সমাজে আরো কি রোগ ঢুকেছে? রাজনীতি। যারাই ক্ষমতায় গেলেন, জনগণের কাছে দেওয়া ওয়াদা তারাই প্রথমে ভঙ্গ করলেন। কি করলেন কিনা বলেন? আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনাদের করি। সরকারি দল, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এখন যারা আছেন প্রায় বলেন যে বিরোধী দলকে ভূতে ধরেছে, এরা মুনাফিকি করতেছে, এরা দেশে অশান্তি তৈরি করতেছে, এরা বিভ্রান্তি ছড়াচ্ছে, কথা বলে না? আমরা বলি নো, একটা প্রমাণ দেন যে আমরা মিথ্যা বলেছি, মুনাফিকি করেছি, বিভ্রান্তি আমরা ছড়াইনি। আমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য সরকারি দলকে আমি বলবো, 12ই ফেব্রুয়ারি 2026 সালে একই দিনে যে গণভোটটা হলো আর জাতীয় ভোটটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী ভোটের আগে উত্তরবঙ্গ সফরের সময় আপনিই বলেছিলেন, যদিও বলতে দেরি হয়েছিল, কিন্তু বলেছিলেন যে আগামী গণভোটে আপনারা হাতে ভোট দেবেন। কি আপনারা সাক্ষী আছেন কিনা? অনলাইনে আছে। তাহলে আমরা 12 তারিখে টেলিভিশনে দেখছি প্রধানমন্ত্রী ভোট দিতে যাচ্ছেন, আইনমন্ত্রী, সিনিয়র নেতারা এখন যারা মন্ত্রী এমপি হয়েছেন, আমরা বিশ্বাস করতে চাই যে ওই দিনে 2টা ভোট হয়েছে, একটা ধানের শীষে ওনারা দিয়েছেন আর একটা হাতে দিয়েছেন। কি এটা বিশ্বাস করবো না? এই ভোটের আগে 9 মাস ধরে ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐকমত্য কমিশনের 84টি সাংবিধানিক, প্রশাসনিক, জুডিশিয়ারি সংস্কারের জন্য যে প্রস্তাবে একমত হয়ে জুলাই সনদ হলো, তার ভিত্তিতে গণভোট হলো। 84টি সংস্কার প্রস্তাবকে 4টি প্রশ্নে গণভোটের ব্যালটে স্থান দিয়ে বলা হলো এই সংস্কারে যারা রাজি থাকবে তারা হাতে ভোট দেবে। প্রধানমন্ত্রী গণভোটে হাতে ভোট দিয়েছেন, এটি তোমরা বিশ্বাস করতে চাই, দিয়েছেন না? হাতে ভোট দেওয়ার অর্থ হলো সব কয়টি সংস্কার প্রস্তাবকে আপনি হা বলেছেন, আপনি মেনে দিয়েছেন। তাহলে আপনি গণভোটের রায় কেন কার্যকর করছেন না? ওনার মন্ত্রীরা বলছেন যে যখন সংসদে প্রশ্ন করা হয়েছে আপনারা গণভোটের গণরায় কেন কার্যকর করেন, ওনারা বলেন যে এই গণভোট সংবিধানে নাই, সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, এই শপথের বিধান সংবিধানে নাই। আজব ব্যাপার, তো সংবিধানে নাই তো আপনি যে এমপি হলেন যে জাতীয় ভোটে, এটাও তো সংবিধানে নাই। আছে? সংবিধানে আছে? সংবিধানে যা আছে 24 সালে ভোট হইলে বিদ্যমান সংবিধান অনুযায়ী ভোট হইতে হয় 5 বছর পরে 29 সাল। 26 সালে কিসের ভিত্তিতে ভোট করলেন? একটা অর্ডারের ভিত্তিতে ভোট করেছেন, যে অর্ডারটা সরকারের মন্ত্রীরা, এখন প্রধানমন্ত্রী, ঐকমত্য কমিশনের বিএনপি যারা রিপ্রেজেন্ট করেছিলেন সবাই জানেন 2025 সালের 13ই নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, অর্থাৎ সংবিধান সংস্কার আদেশ একটা জারি হয়েছিল 13ই নভেম্বর 2025। এই আদেশে উল্লেখ ছিল, একটা গেজেট প্রকাশ হয়েছে, সেই আদেশেই বলা হয়েছে একই দিনে জাতীয় ভোট হবে, গণভোট হবে। এবং ওই সংস্কার পরিষদের সদস্যরা যিনি এমপি হবেন তিনি এমপিরও শপথ নেবেন, সংস্কার পরিষদের সদস্যের শপথ নেবেন। 30 দিনের মধ্যে পরিষদের অধিবেশন আহ্বান করবেন, সেখানে এই জুলাই সনদের গণভোটের রায় বাস্তবায়িত হবে। 180 দিনের মধ্যে বাস্তবায়িত না হলে অটোমেটিক্যালি এটা বাস্তবায়িত হয়েছে বলে ধরে নেওয়া হবে। গেজেট ইজ দেয়ার, আপনি গেজেট পড়ে দেখেন। এখন সেই সরকারের মন্ত্রী এমপিরা যদি বলে ওটা সংবিধানে নাই, তাই যদি বলেন তাহলে আপনি সংবিধানে নাই, তো আপনার এমপিগিরি, নির্বাচন, পার্লামেন্ট, সরকারে তো সংবিধানে নাই। কিসের ভিত্তিতে আপনি আছেন? হোয়াট ইজ ইউর লিগ্যাল বেস? আপনার লিগ্যাল বেস হচ্ছে 2025 সালের 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার হচ্ছে আপনার আইনি ভিত্তি। সেই আইনের ভিত্তিতে আপনি ভোটে অংশ নিয়েছেন। একটাকে মানবেন, আর একটাকে মানবেন না। আমি বলে থাকি, একই মায়ের পেটে যমজ 2টা সন্তান। অনেক সময় মায়েদের যমজ সন্তান হয় না, তাই একসাথে মা 2টা সন্তান প্রসব করেছে। মা একটা সন্তানকে স্বীকার করে আর একটাকে অস্বীকার করে। এ কিরকম মা?
এই একই ভোটে দুই রেজাল্ট, একটা ধানের শীষ আর একটা গণভোট। ধানের শীষটা নিলেন ভালো লাগে, কারণ এটা মানলে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়। আর গণভোট মানলে হাসিনার ফ্যাসিবাদী কর্তৃত্ব শাসনের সংবিধানের সমস্ত কাঠামো পরিবর্তন করে নতুন রাষ্ট্রের যে বন্দোবস্ত ঐক্যমত্য কমিশন হয়েছিল ওইটা মানতে হয়, তাহলে আপনাদের কর্তৃত্ববাদী শাসন থাকবে না। প্রধানমন্ত্রী অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভারসাম্য, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া, আর্টিকেল 70 এবং উচ্চ পক্ষে পিয়ার পদ্ধতি, এইগুলোকে সব বিএনপি নোট অফ প্রেসেন্ট দিয়ে বলছে আমরা এগুলো বাদ দিয়ে মানবো। তার অর্থ হলো এগুলো মানলে ওনারা সেই আগের ফ্যাসিবাদের মতো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারবেন না বলে এই জুলাই সনদ ওনাদের কর্তৃত্ববাদী শাসনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওনারা একবারও বলেন না যে আমরা গণভোট মানবো, ওনারা বলেন জুলাই সনদ মানবো অক্ষরে অক্ষরে। তার অর্থ হলো ওই যে কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওটা বাদ দিয়ে যা থাকে তাই ওনারা মানবেন। তো ওটা বাদ দিয়ে যা থাকবে তাতে সংবিধানের কোন গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন হবে না, এটা একেবারে ইম্যাটেরিয়াল। সাহস থাকলে বলুন যে প্রধানমন্ত্রী যে গণভোটে হ্যাঁ বলেছে সেই গণভোটের রায় আপনি মানতে রাজি হন। আপনি কি আপনার দেওয়া হ্যাঁ ভোটকে ইগনোর করবেন? আপনি যে হাতে ভোট দিলেন তাইটা না মানার অর্থ হলো আপনি নিজের ভোটকে নিজে অস্বীকার করলেন, তাই দাঁড়ালো না? এটা হচ্ছে রাজনৈতিক সমাজে বাসা বেঁধেছে, এটা আরেকটা সমাজের দুরারোগ্য ব্যাধি, যে ক্ষমতায় গিয়ে জনগণের কাছে দেওয়া অঙ্গীকারকে ভুলে যাওয়া, নিজেদের বিচারিতা, কথা দিয়ে কথা না রাখা, এটাকে আপনি কি বলবেন? আপনি বিরোধী দলকে মুনাফিক বলেন, বলেন না আমি কোথায় কথা দিয়ে কথা রাখিনি, কারণ আমরাই কথা দিয়েছিলাম 70% লোক গণভোটে যে হ্যাঁ ভোট দিয়েছে আমরা জীবনের বিনিময় হলেও আমরা সেই গণভোটের রায় কার্যকর করব। আমরা আমাদের কথা করে ঠিক আছে কিনা বলেন? একবার করলে বলেন সরকারের মন্ত্রীদেরকে বলবো যে গণভোট আপনারাই তো দিয়েছেন 70% ভোট, এখানে বিএনপিরও ভোট আছে, খালি জামাতের ভোট না। বাংলাদেশের জামাতের ভোট 70% না। পার্লামেন্ট ইলেকশন আমরা কত ভোট পেয়েছি? তাহলে বাকি ভোট তো বিএনপির আছে এর মধ্যে, ঠিক না? তো আপনারাই হাতে ভোট দিয়ে হ্যাঁ মানতে চান না কেন? তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন যে আমরা হাতে ভোট দিতে বলেছিলাম। সালাউদ্দিন সাহেব তো বলেছেন যে আপনি কথা দিয়ে এখন এরকম উল্টাপাল্টা করেন কেন? গণভোটটা আপনাদের প্রস্তাব ছিল, বলে হ্যাঁ আমরা মেনে নিছি এই জন্য, যদি ভোট না হয় সেই জন্য আমরা একটা মাঝামাঝি আপোষ করছি। এটা কোনো কথা হলো? তো এইটাকে আপনি বিচারিতা বলবেন না, বিশ্বাসভঙ্গ বলবেন না, থেকে ইমানদারি বলবেন? সাহস থাকলে আপনি পার্লামেন্টে এসে বলেন যে ভাই রে বাবারে হাতে ভোট দিতে কইছিলাম, এই কারণে আমরা গণভোটে হাতে ভোট দিইনি, তাকে বলেন পার্লামেন্টে। তাকে কোনোদিন বলছে ওনারা যে না আমরা হাতে ভোট দিই নাই? একথা বলেন, জাতির কাছে স্বীকার করেন, তাহলে আমরা বুঝবো যে না আপনাদের কথা আর কাজ ঠিক আছে। ওদিকে হাতে ভোট দেবেন, আবার এদিকে গণভোট মানবেন না। এইটা হলো সমাজের আর এক ব্যাধি, সোশ্যাল মিডিয়ার এক ব্যাধি, মাদক এক ব্যাধি, সন্ত্রাস এক ব্যাধি। বিভিন্ন জায়গায় বিরোধী দলের উপরে হামলা করা হচ্ছে। বিরোধী দলের এমপি, সংসদ সদস্য যারা যেখানে যাচ্ছে, হাসপাতাল দেখতে যাচ্ছে, কোন একটা রাস্তা দেখতে যাচ্ছে, সেখানে বিএনপির লোকেরা এসে মব সৃষ্টি করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, বেগম রোকেয়া, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই আওয়ামী লীগের ছাত্রলীগের মতো ছাত্র দল আবার হামলে করেছে কিনা বলেন? আপনি তদন্ত করেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। যে কয়টা জায়গায় মারামারি হয়েছে কোন জায়গায় শিবির আক্রমণ করে নাই। শিবির আক্রান্ত হয়েছে আগে, তাই আক্রমণ করেছে।